আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে মাছ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো রাত্রেবেলা আফতাবগঞ্জ বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে এবং মাছ টাটকা টাটকা আমরা রান্না করব। এখানে আমরা কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একে একে সব মশলা দিয়ে দিব। তো এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। তো মশলাগুলো আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। আর এই যে মশলাটা, এটা কষানোর মধ্যেই কিন্তু যে রঙটা চলে আসবে, মাছ কিন্তু ততটা সুন্দর হবে। তো এই যে দেখেন অনেক সুন্দর কালার এসেছে। তো এখন হালকা একটু পানি দিয়ে দিব সামান্য, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই পর্যায়ে একটু পাওয়ারটা বাড়িয়ে দিতে হবে চুলার। সো পাওয়ারটা বাড়িয়ে দেওয়ার পর এখন আমরা মশলাটা সুন্দর করে আগে একটু রান্না করে নেব। তো মাছটা কিন্তু বেশ বড়, প্রায় 2-2.5 কেজি মতন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পিসগুলো একটু দেখাই কতটা টাটকা এবং ফ্রেশ। তো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। তো এই যে মশলাটা কিন্তু তখন থেকে আমরা কষিয়েই যাচ্ছি এভাবে। তো কষিয়ে কষিয়ে দেখেন এখন কিন্তু তেলে পড়েছে, পানিটা টেনে গিয়েছে এবং অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে মাথাটা আগে দিয়ে নেব। তো এই যে মাথাটা দিয়ে দিলাম। প্রথমে মাথাটা সুন্দর করে মশলায় চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ভেজে নিব, যেহেতু মাথাটা অনেক বড়। তো আগে মাথাটা সুন্দর করে রান্না করে নেব ভাজা ভাজা করে। তারপরে একে একে সবগুলো মাছ দিয়ে দেবো। এবং এই যে দেখতে পাচ্ছেন মশলাগুলো সুন্দর করে মাছের ফুলকার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে দেখেন মাছের কালারটা কত সুন্দর হচ্ছে, মাছটা যেন একদম রঙিন হয়ে গেল। তো এভাবে সবগুলো মাছ কিন্তু একে একে দিয়ে দিব এবং সুন্দর করে ভেজে নিব। তো এই যে এখন বড় বড় যে ঠুমাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব এবং এই যে লেজটাও দিয়ে দেওয়া হলো। ছোট পিসগুলো, পেটিগুলো পরে দিব। তো যেহেতু স্টিলের পাত্রতে রান্না করছি, তো একটু শব্দ হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। তো এই যে এখন আমরা সবগুলো মাছ একে একে দিয়ে নিব এবং কষিয়ে নিব। তো এই যে সবগুলো মাছ দিয়ে সুন্দর করে এখন একটু ওলট পালট করে দিয়ে দেবো এবং সুন্দর করে মাছগুলো ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু মশলাগুলো মাছের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই যে আমাদের কিন্তু মাছ কষানো একদম শেষ। এখন আমরা পানি দিয়ে ঝোল দিয়ে দিব। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। ভাজা মাছ কিন্তু অতটাও ভালো লাগে না, মাছের স্বাদ চলে যায়। এইভাবে রান্না করে একটু খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের টাটকা মাছগুলো এভাবে আমরা রান্না করে খাই, বেশ মজা লাগে। এবং এভাবেও কিন্তু আপনারা খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো এই যে ঝোল দিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে বসিয়ে দেব এবং রান্না করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।